মক্কার বাইরে ছিল বনি সাদ গোত্রের এলাকা। সেখানেই বাস করতেন এক দরিদ্র নারী, হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু। খরা, দারিদ্র্য আর অভাব ছিল তার নিত্যসঙ্গী। যেদিন তিনি মক্কায় এসেছিলেন দুধের শিশুর খোঁজে, সব শিশু একে একে গ্রহণ করা হলেও একজন ইয়াটিম শিশুকে কেউ নিতে চাইছিল না। আর ঠিক তখন থেকেই আল্লাহর পক্ষ থেকে শুরু হল আশ্চর্য বরকত। যে উট দুধ দিত না, সে উট দুধে ভরে উঠল। যে জমিতে কিছুই ফলত না, সেখানে সবুজ শস্য জন্মাতে লাগল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এই শিশুকে নেওয়ার পর থেকেই আমাদের ঘরে কখনো অভাব আসেনি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের মতো ছিলেন না। তিনি কখনো মিথ্যা বলতেন না, অকারণে কাঁদতেন না, আর সবার সাথে ব্যবহার করতেন অদ্ভুত রকমের ভদ্রতা। একদিন মাঠে খেলতে গিয়ে ঘটল এক অলৌকিক ঘটনা, বক্ষ বিদারণ। দুজন ফেরেশতা এসে তার বুক চিরে হৃদয় বের করলেন, কালো অংশ পরিষ্কার করলেন জমজমের পানিতে। এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলেন হালিমা রাদিয়াল্লাহু। তিনি বুঝে গেলেন, এই শিশু সাধারণ কেউ নন। ভীত হয়ে তিনি নবীজিকে ফিরিয়ে দিলেন মা আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে। কিন্তু বরকতের সেই দিনগুলো হালিমা রাদিয়াল্লাহু আনহার জীবনে চিরদিনের স্মৃতি হয়ে রইল। পরবর্তী পর্বে জানব মা আমিনার আলিয়ার ইন্তেকাল ও নবীজির আরও এক কঠিন শৈশব। হালিমা সাদিয়ার ঘরের সেই আশ্চর্য পরিবর্তন। শিশু মুহাম্মদের নূরের জ্যোতিতে আলোকিত মরুভূমি। হালিমার দুর্বল গাধাটিও সবার আগে দৌড়াতে শুরু করল। চারদিকে যখন খরা, হালিমার পাল ছিল তৃপ্ত। ফেরেশতাদের আগমনে প্রকম্পিত প্রান্তর। পবিত্র হৃদয়ের সেই শুদ্ধিকরণ প্রক্রিয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশান্ত মুখমণ্ডল। হালিমার আদেয়া চোখে পানি ও বিস্ময়। মক্কার পথে শেষ যাত্রা। আমিনা রাদিয়াল্লাহু আনহা তার কলিজার টুকরাকে ফিরে পেলেন। হালিমা বিদায় নিচ্ছেন ভারাক্রান্ত মনে। আল্লাহর মনোনীত সেই বিশেষ শিশু। বরকতের এই গল্প আমাদের ঈমান বাড়ায়। বিশ্ব নবীর শৈশব ছিল অলৌকিকতায় ঘেরা। হালিমার ধন্য হয়েছিলেন এই সেবার সুযোগ পেয়ে। ইতিহাসের পাতায় অমর সেই বনি সাদ গোত্র। শৈশবেই ছিল তার চারিত্রিক শ্রেষ্ঠত্বের ছাপ। মমতাময়ী হালিমার সেই ত্যাগ চিরস্মরণীয়। লাইক ও সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বের জন্য সাথেই থাকুন।